আমার নবী বলে উম্মত তোর টাকা নাই, তোর পয়সা নাই, জুমার রাত আমি নবী বইলা দেই সূরা ফাতিহার সাথে যারা 11 বার আয়াতুল কুরসি পড়ব, 11 বার সূরা ইখলাস পড়ব, আমার নবীকে উম্মত রে তোর দূরত্ব যতই দূরে হোক না কেন আমি নবী তোর সঙ্গে ঘুমের ঘরে দিদার দিয়ে দিব। হাই রে ও উলুমুরিয়ার বাবা, জবান খুলে বলো আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কোনো ইলম নাই, কালাম নাই, চেহারা নাই, সুরত নাই, সব সুন্দর সুন্দর সাহাবীরা আপনার পাশে যায় বসে বসে মুসাফা করে গল্প করে, কিন্তু আমার চেহারাটা বিশ্রী দিক আমি সামাজিকভাবে একটু দূরে থাকি, দাঁত গলা উঁচা উঁচা, নিজের বড় শর্মিন্দা মনে হয়। এই জন্য আমি যখনই উজু করি 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ। ও উলমুরিয়ার বাবা জবানটা খুলে বলো আল্লাহ। আমি আল্লাহরে বলছি আল্লাহ। সব সাহাবীরা নবীর সঙ্গে কথা বলে, আমার চেহারাটা দেখে বালানা, আমার দাঁতগুলা তো উঁচা উঁচা, জিহ্বাটা বোসা বোসা, আমি নবীর সামনে যাই না। আল্লাহ তোমার কাছে নামাজ পড়ে ফরিয়াদ করি, আমি যদিও নবীর কাছে যাই না, নবী যেন আমার প্রতি মায়ার নজর রাখে। আপনারা নজর পাইবার লাগে আল্লাহর কাছে সব সময় 2 রাকাত নামাজ পড়ে দোয়া করছি। আমার আল্লাহ হয়তো কবুল করছেন, আল্লাহ আকবার কোন কেন। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালো এ যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। এই কুমিল্লা 3 আসনের মুরাদনগরের মাটি মানুষের অনবদ্য ব্যক্তি, 5 বারের মতন সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব, প্রধান পৃষ্ঠপোষক জনাব আব্দুর রহিম ভুইয়া, যুগ্ম সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধান মেহমান সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন খান অঞ্জন সাহেব, বিশেষ মেহমান আমজাদ হোসেন তৌসু সাহেব, ডাক্তার আবুল খায়ের বাবুল সাহেব বক্তব্য রেখেছেন। বাদ মাগরিব তালিম দিয়েছেন পীরজাদা আল্লামা হুসাইন আহমদ হানাফি সাহেব, সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ সভাপতি, দরবারের সাজ্জাদুল নশীন আলহাজ আল্লামা শাহজাদা সাইফুল্লাহ উসমান আল কাদরি সাহেব, প্রধান আকর্ষণ মুফতি গিয়াসা, আমার নাম উত্তর পুষ্টার পরন যায়, এটা তো আমার নাম দেয়া আছে। প্রধান বক্তা হ্যাঁ আসতেছে, ফেস লাগে গেছে, এটা অত বড় পুষ্টার দইরা মিলান যা রবি মুফতি মাওলানা মুফতি নিয়ামতুল আল কাদরি সাহেব, আর বক্তব্য রেখেছেন নবিয়াবাদ কামিল মাদ্রাসা আরবি প্রভাষক আমার আপন ছোট ভাই মাওলানা মুফতি সফিউদ্দিন ফৌজি সাহেব। এই যে একটা লোক বই রয়েছে সাইফুল্লাহ উসমান আল কাদরি সাহেব, উনি সব নেটওয়ার্কে যোগাযোগ করে আমার এমনভাবে ফালাইছে, শেষ পর্যন্ত আমি ওই মাধবপুর পুরা অর্গানাইজ থেকে মিটিং থেকে ইমার্জেন্সি ওইটা দৌড়ায় আমাকে আসতে হয়েছে।
বাংলাদেশে অনেক মাহফিল আমি কি করছি আপাতত বন্ধ করছি, কারণ রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের যে কোনো প্রান্ত থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিত্ব খুব দরকার। দরকার কিনা বলেন? এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, আর বাজান আমার জন্য দোয়া করতেছেন। এটা দোয়া করবেন, মানজাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আমি চেষ্টা করতেছি, আল্লাহ পাকের পরিকল্পনা যা লিখেছেন সেটার উপরে আমি সন্তুষ্ট, কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ যেন আমাদের সবার দিলের আশা, মনের আশা, সুন্নিয়তের প্রত্যাশা যেন কবুল করে, বলুন আমিন। যাই হোক, আপনারা অনেক রাত বসে আছেন। আমাদের সাইফুল্লাহ সাহেব ভালোবাসি, তিনি ভালোবাসেন। আজ ভালোবাসার প্রতিদান বহিঃপ্রকাশ 12টার পরে এসে ঘটিয়েছি। এখন আমারে না 12টা বাজবো? যারা লাইভে দেখবা আল্লাহর রাস্তায় তারা লাইভটা দিস না বাবা। বহুত জায়গাত কই বোঝে উলুমরিয়া দরবার কেতা বেশ তোর কলা পাতা আপনি যে গেছেন গে। যাই হোক, আমার কাছে উত্তর আছে, ঠিক আছে? এটা হইল জিডিও কিডি। আল্লাহ কবুল করে, আমিন কোনা গেলে গা। ওই আরেকটা তাবিজ লে বইছে আমার, ওই তাবিজ লে, ওই যে আরেকটা তাবিজ লে বইছে 10ই জানুয়ারি। ওই যে আইসেন আমার ধরছি যাতা বাইরে, এতদিন তো ধরতাম পারছে না, ও আজকে ধরছে বাইরা। ওই যে মাহফিলটা বাইরের প্রোগ্রামটা যেটা কতবার আগে ইসলাম, এটা না নেই এখন কিতা কইতাম কোন আমার আজকে আইতে বসে গেল। এটা বুঝা লেছি যে আমি আমু আইলে বালা করে ধরবো। আচ্ছা, আল্লাহ যেন এটা তো আবার তৌফিক দান করে, আমিন কোন। যাই হোক বাবার, আপনারা আমার জন্য দোয়া করেন ইনশাল্লাহ। যাই হোক, আমার বাজানের জন্য আপনারা খাস করে দোয়া করবেন। এই মানুষটার দেখলে শান্তি লাগেনি? আরে কতক্ষণ শান্তি লাগেনি? এখন আলহামদুলিল্লাহ কণ্ঠটা সেই তরুণ। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? আল্লাহ হুজুর হায়াতে আরো বরকত দান করুন। আমার ভাইরা, অনেক রাত হয়েছে, আপনারা বসেছেন, আমি এসেছি অ্যাকচুয়ালি হাজিরা দেওয়ার জন্য। তবে এসেছি, আপনারা দেখেছেন, আমিও আপনাদেরকে দেখেছি। না আসলে বুঝতাম না যে এত রাত পর্যন্ত আপনারা সুন্নিয়তকে কিরকম ধারণ করেন। আজকে আপনারা অনেককে বোঝাতে সক্ষম হয়েছেন। দেখ, আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নিরা এ বয়সে কি নাইস মারে, অঙ্কুর কালে কি নাইসটা দিছে মারহাবা জোরে গান বাজার। সত্যি করে গান ঘুমটা একটু গেছিনি, আর আপনারা একটু সাহস পাইতেছেন তো ইনশাল্লাহ। যাই হোক, আপনারা অনেক আলোচনা শুনেছেন, আর আমার বাবা জনজন ঠিক না বে ঠিক সব এমনি ঠিক হয়ে যায়। আমি যখন দেখছি লাইভে বাজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন আমি বুঝে লেছি যে বাবা আবার 4 ঘন্টা পরে গেল মাইক পামু। আমার ছোট ভাই ফোন দিছে, হুজুর এই মাত্র মাইক ধরছে। তাহলে আমি বিশ্বাস যে হুজুর যেহেতু মাইক ধরছে, ইনশাআল্লাহ মাহফিল প্রাণবন্ত থাকবে, আর টেনশন নেই। আস্তে আস্তে আগে করছি মারহাবা জোরে কোনা গেলে গা। তো বলেন, নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? সরাসরি না স্বপ্ন যুগে? নবীজি মেরাজে গিয়ে আল্লাহকে দেখছে কিনা, এই বিশ্বাস কার কার নাই হাত তোলেন। আচ্ছা, মাশাআল্লাহ। এই বিশ্বাস কার কার আছে হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত খুশি না বেজার? হাত নামান। বলে নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছেন। রাসূল বলেন, আমি আল্লাহর এত কাছে গিয়েছি, যাইতে যাইতে যখন কাছে গেলাম, আল্লাহ পাকের কুদরতি হাত মুবারকটা আমার পিঠের উপরে রেখেছে। তখন আমার কাছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তাইলে বোঝা গেল নবীর মেরাজ স্বপ্নে নয়, নবীর মেরাজ ঠিক আছে বাস্তব। আলহামদুলিল্লাহ। কোন যারা বলেন নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখে নাই, তারা কি সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। তারা হলো মিথ্যাবাদী। আমরা নবীকে 100% ভালোবাসি নাকি 90%? আরো বড় করে কোন? নবী এমন নবী যিনি দুনিয়াতে আসার আগে উম্মত বলে নাই,
মা আমেনার রহিম থেকে দুনিয়াতে আসার সময় উম্মত বলে নাই, আবার দুনিয়ার দিকে বিদায় হওয়ার সময় উম্মত বলে নাই, নবী মেরাজে যাওয়ার সময় উম্মত বলে নাই, পাথরের আঘাত খায় উম্মত বলে নাই, আল্লাহর সঙ্গে দিদারের সময় উম্মত বলে নাই। তাহলে সুখেও আমাদের পাশে নবী, দুঃখেও আমাদের পাশে। তো সেই নবীকে আমরা সব সময় ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ হলেন তিনি যিনি আমার নবীকে প্রদক্ষিণ করিয়েছেন। হাওলাহু, আল্লাহ পাকের কুদরতি যত জগৎ আছে সব নবীকে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছে। কোন নবী এত কুদরত দেখে নাই। এর দ্বারা প্রমাণ হয়ে যায় হাবিবুল্লাহ আর কালিমুল্লাহ এক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীর সঙ্গে নবীর তুলনায় চলে না। কথা বলেন ঠিক কিনা? আর বান্দা হইয়া নবীর সঙ্গে তুলনা দেয় এমন কিছু ডাব্লিউ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম তিনি যিনি বারাকনা, আমি আল্লাহ চতুর্দিকে প্রদক্ষিণ করিয়েছি হাওলাহু, আল্লাহর চতুর্পাশে, লিনুরিয়াহু, নবীকে দেখাইবার জন্য, আয়াতিনা, আল্লাহর নিদর্শন সমূহ। আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে নবীর মেরাজের সময় একটা নিদর্শন হলো জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। আমি মেরাজের ওয়াজটা মাঝখান থেকে ধরলাম, তাইলে শেষ হবে, নাইলে শেষ হইতো না। প্রথম ঘটনা তো আপনারা জানেন, ঠিক না? একটা ঘটনা হলে মেরাজে যাওয়ার সময় নবী জান্নাত দেখছি কি দেখে নাই? নবী জান্নাতের ভিতরে ঢোকার পরে আমার নবী বলেন, আমি যখন জান্নাতের ভিতরে ঢুকেছি আমি দেখলাম জান্নাতে যে রুমের ভিতরে ঢুকি ওই রুমের ভিতরে একজন বান্দার পায়ের আওয়াজ শোনা যায়। আরে লোকটা হইল দুনিয়ায়, লোকটার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতের ভিতরে গো। বলুন এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? নবী আমার বলে, আমি জান্নাতের ভিতরে ঢুকেছি, যেই লোকটার পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম ওই লোকটার নাম হইল হযরতে বেলাল। বেলালের চেহারাটা ছিল কালো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁত ছিল উঁচা উঁচা, জিহ্বাটা ছিল মাঝখান দিয়া ফাটা, সুরটা বেশি ভালো ছিল না। আল্লাহ তারে পছন্দ কইরা ফলাইছে, এই জন্য বেলাল দুনিয়াতে চলাফেরা করে। বেলালের পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে। ও আমার মইয়ার আব্বা, টাকা নাই পয়সা নাই, গড়ে পড়ে রয়েছেন, চেহারাটা বালা না, টাকা পয়সা না, মানুষ আপনার তুচ্ছতা ছিল করে। বাড়ির পাশের ঘরের 2 লাখ টাকার কুরবানি হয়, এমন অনেক গরিব আছে কয় তার টাকা আছে দিকে না কুরবানি করে। আমার আব্বার টাকা নাই, কুরবানি করতে পারে না। অনেক মানুষ হজে যায়, হজে যাওয়ার সময় তার টাকা আছে দিকে না 6.5 লাখ টাকা খরচ করে হজে যায়। আমার আব্বার তো টাকা নাই, আমরা বুঝি জীবনে সবুজ গম্বুজ আর দেখা হবে না। আল্লাহর হাবিব বলেন, ও উম্মত, প্রতি বৃহস্পতিবার দিন গিয়ে রাতের বেলায়, জুমার রাত আজকে, কথা কন ঠিক না বেডে? কই প্রতি জুমার রাতের বেলায় সারা নামাজ পড়, সবাই যখন একটু শুয়ে যাবে, ঘরটা নীরব হয়ে যাবে, 2 রাকাত নামাজের জন্য নামাজে দাঁড়ায়া যাবে। প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে 11 বার আয়াতুল কুরসি পড়বে, আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে 11 বার সূরা ইখলাস পড়বে। কয়বার? আমার নবী বলে, উম্মত তোর টাকা নাই, তোর পয়সা নাই, জুমার রাত আমি নবী বইলা দেই
সূরা ফাতিহার সাথে যারা 11 বার আয়াতুল কুরসি পড়ব, 11 বার সূরা ইখলাস পড়ব, আমার নবীকে উম্মত রে, তোর দূরত্ব যতই দূরে হোক না কেন, আমি নবী তোর সঙ্গে ঘুমের ঘরে দিদার দিয়ে দিব। হাই রে ও উলুমুরিয়ার বাবা, জবান খুলে বলো আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়া বলে যে শুনেন, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কে উম্মত, আমার আল্লাহ কাহারো ড্রেসের দিকে তাকাই না, কাহারো কণ্ঠের দিকে তাকাই না, আমার আল্লাহ কাহারো চেহারার দিকে তাকাই না, আমার আল্লাহ তাকাই মানুষের অন্তরের দিকে। অন্তর যার ঠিক থাকে, মানুষের জীবনে দুইটা শত্রু আছে, একটা খন্নাস আর একটা শয়তান, একটা খন্নাস আর একটা শয়তান। খন্নাস বড় বেত্তমি শেষরা, জিনের মধ্যে কিছু জিন আছে বালা, কিছু জিন আছে শেষরা, সাইরা গেল আবার হারাইশা জিন। আবার দেখবেন খন্নাস আছে, এই খন্নাসটা নাবি দিয়ে ঢুকা কলবের নিচে যাইয়া বসে, বসার পরে আপনাকে এমনভাবে ওয়াসওয়াসা দেয়, একক্ষণ নামাজ ভাল লাগে, একটু পরে খারাপ লাগে, একক্ষণ ওয়াজ ভাল লাগে, আরেকবার গুনাহ যাইতে মনে চায়। এই খন্নাসটা এখানে বৈশা থাকে। আল্লাহর হাবিব বলে, ও উম্মত, আল্লাহ মানুষের অন্তরের দিকে তাকায়, এই বামস্তনে 2 আঙ্গুল নিচে কলব আছে, কলবের গোড়ার মধ্যে খন্না যদি বাসা বাঁধে, একক্ষণ জিকির ভাল লাগে, আর একটু পরে ভাল লাগে না। দেখছেন না পোলাপান এখন নামাজ পড়তেছে, একটু পরে আবার খারাপ দিকে যাইতেছে। এটা একটা মাত্র কারণে কলবের গোড়ার মধ্যে খন্নাস বইয়া রইছে। এই খন্নাসে যদি দূর করতে চান, আমার নবী বলেন তোমরা জিকিরের মালা গলার মধ্যে লাগাইয়া ফেলো। আল্লাহর হাবিব বলে, আমি জান্নাতের ভিতরে গিয়েছি, জান্নাতের ভিতরে যাইয়া দেখি হযরত বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। নবী বেলালকে ডাক দিয়ে, কে বেলাল দি, তুমি দুনিয়াতে কি এমন আমল করছো যেই জন্য তুমি দুনিয়াতে হাঁটা চলা করো, তোমার পায়ের ঢংকা বেহেশতের ভিতরে বাজে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কোনো ইলম নাই, কালাম নাই, চেহারা নাই, সুরত নাই। সব সুন্দর সুন্দর সাহাবীরা আপনার পাশে যায় বসে বসে মুসাফা করে গল্প করে, কিন্তু আমার চেহারাটা বিশ্রী দিকে আমি সামাজিকভাবে একটু দূরে থাকি, দাঁত গলা উঁচা উঁচা, নিজের বড় শর্মিন্দা মনে হয়। এই জন্য আমি যখনই উজু করি, 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ। ও উলমুরিয়ার বাবা, জবানটা খুলে বলো আল্লাহ। আমি আল্লাহরে বলছি, আল্লাহ। সব সাহাবীরা নবীর সঙ্গে কথা বলে, আমার চেহারাটা দেখে ভালো না, আমার দাঁতগুলা তো উঁচা উঁচা, জিহ্বাটা বোসা বোসা, আমি নবীর গো, আমি নবীর সামনে যাই না। আল্লাহ তোমার কাছে নামাজ পড়ে ফরিয়াদ করি, আমি যদিও নবীর কাছে যাই না, নবী যেন আমার প্রতি মায়ার নজর রাখে। আপনারা নজর পাইবার লাগে আল্লাহর কাছে সব সময় 2 রাকাত নামাজ পড়ে দোয়া করছি। আমার আল্লাহ হয়তো কবুল করছেন, আল্লাহ আকবার কোন কেন? আমার আল্লাহ হয়তো কবুল করেছেন, আল্লাহ হয়তো কবুল করেছেন। এই হলো 1 নম্বর ব্যাপার। 2 নম্বর হলো আল্লাহ যে বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ হলেন তিনি যিনি নবীকে সব নিদর্শন দেখাইতে যায়, আর একটা নিদর্শন দেখাইছে। একটা বললাম জান্নাতে, আর একটা হলো জাহান্নামে। আমার নবী বলে, আমি যখন জাহান্নাম দেখতে গেছি, আমি যাইয়া দেখি ওই জাহান্নামের ভিতরে
পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি। এবার নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, পুরুষের চাইতে মহিলার সংখ্যা কেন জাহান্নামের মধ্যে বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা কারণে মহিলারা জাহান্নামে। আল্লাহু আকবার কন না কেন? দুইটা কারণে মহিলারা জাহান্নামী। এক নম্বর, তারা শুকরিয়া আদায় করে না, না শুকরবান্দি। দুই নম্বর, তারা কসম খায়। এই জন্য তাদের জাহান্নামে আমি সংখ্যা বেশি দেখলাম। অথচ আমার নবী তো উম্মতের দেওয়ানা। আমার নবী আপনার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় কি? আল্লাহর হাবিব উম্মতের দরদি আমার নবী বলেন, মহিলারা তোমরা শোনো, আমি জাহান্নামের মধ্যে গিয়ে দেখেছি পুরুষের চাইতে জাহান্নামে মহিলা বেশি। এই জন্য তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাইলে বেশি বেশি করে দান সদকা করো। এই জন্য দান সদকা করলে আমার আল্লাহ মহিলাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। এখন দান সদকার কথা কেন বললাম? রাসূল বলেন, দান এমন একটা জিনিস, আস-সাকিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। এই আমার যুবক ভাইরা, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, কেউ কাউকে একটা সেকেন্ডের জন্য উপকার করবে না। মানুষ বড় স্বার্থপর, মানুষ বড় স্বার্থপর। মৃত্যুর কুলে ঢলে পড়লে একদিন, দুই দিন, এক মাস বিছানায় পড়ে দেখেন বন্ধু বান্ধব একটাও আপনার খবর নেবেন। আইসিইউতে আপনি যান, ফেসবুকে একটু লিখবে, দেখবেন আপনি দেখতে যাবে না, সে মনে মনে ভাববে আপনাকে দেখতে গেলে তার টাকা খরচ হবে, আপনাকে দেখতে গেলে হয়তো তাকে উপকার করা লাগতে পারে, অথবা টাকা চাইতে পারে, আপনি তাকে দেখতে যান না। মানুষ বড় স্বার্থ। এই পৃথিবীর কেউ কারো না। আপনি একটু মৃত্যুর ঘাটে পড়ে দেখেন, আপনার খবর কেউ নিবে না। জানাজার ময়দানে গিয়ে দেখবেন মানুষ কত ব্যস্ত, আর আব্বাইতের সঙ্গে যে বাজারে বসে যে আড্ডা মারে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, ঘড়ির কাঁটার দিকে তাকায় না। কথাটা অপ্রিয় হলো সত্য, সঠিক কিনা বলেন? মানুষ বড় স্বার্থপর। দেখবেন হাজার মানুষ কবর, হাজার মানুষ জানাজার ময়দানে জানাজা পড়েছে, মাটি দেওয়ার সময় সে এত ব্যস্ত, দোকানে যায় চা খাইতেছে, অথচ তার মনটা 3 দিন পর্যন্ত দুর্বল থাকার কথা। মুস্তডারে শোয়াই দিয়ে এলাম, সাসাডারে শোয়াই দিয়ে এলাম, নানাডারে শোয়াই দিয়ে এলাম, নানিডারে শোয়াই দিয়ে এলাম, আব্বাডারে শোয়াই দিয়ে এলাম, আমার নানাকে শোয়াই দিয়ে এলাম, আমার বন্ধুরে শোয়াই দিয়ে এলাম। 3টা দিন পর্যন্ত তার মনটা নরম থাকার কথা, অথচ একটু পরে জানাজার যাইয়েই, জানাজা শেষ করেই হাসতে 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 আড্ডা মেরে মেরে ফেসবুক চালাইতে চালাইতে বাজারে যায়, কেউ হাটে যায়, কেউ মাঠে যায়। কথা বলেন ঠিক কিনা? বলছি মানুষ বড় স্বার্থপর। আপনার ফেসবুকে 5000 ফলোয়ার আছে, আপনার বাবা মারা যাওয়ার পরে স্ট্যাটাস দিবেন, দেখবেন 30 জনের বেশি কমেন্টস করে না। এই পৃথিবীর কেউ কারো না। এই জন্য আমরা সুন্নি যারা আছি, আমরা সব সময় একটা কথা বলি, কেউ আপন হতে হবে না, আমাদের আপন হলো মদিনাওয়ালা। আমি কি বুঝাতে পারছি আপনাকে? আমি জানি না কথাগুলো আপনারা কিভাবে নিবেন। এটাই সত্য, এটাই বাস্তব। মানুষ বড় স্বার্থপর। 3 দিন পর সব বলে যায়। আপনি ভাবছেন যে আপনার গরুর দুধ দহন করে বাজার করতে হয়, আপনি মারা গেলে বুঝি আপনার এটা বন্ধ থাকবে? প্রশ্নই আসে না। আপনি মারা যায় দেখেন দুধ বেচার মানুষ অভাব হবে না। আপনি মারা যায় দেখেন ব্যবসা আরো ভালো চলতেছে। আপনার ব্যবসা, আপনার ছেলে পায় আরো খুশি যে বহুত দিন পরে চাবিটা পাইছি। এটা বাস্তব চলতেছে, খবর নিয়ে দেখেন। মাটি দেওয়ার পরেই সম্পদ দিয়ে কারাকারি শুরু হয়ে গেছে। আরে বেটা, বাপটারে কবর দিছ, 3 দিন পর্যন্ত সুখ পালন কর, 40টা দিন পর্যন্ত নামাজ কালাম কর, রুহুটা তো আপ এন্ড ডাউন করে। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি।
বাকি আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনাবাই করবালু কালো কি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ নের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে কা ইরানি বসোকে দিয়া আন্ধি আমি জানি লামনা গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী বলে উম্মত কেউ কারো সামনে গিয়ে আপন হবে না ওই কঠিন মুসিবতে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে 1 নম্বর হলো ন্যায় বিচারক 2 নম্বর হলো দানশীল ব্যক্তি এই জন্য আমার নবী বলেন ও মহিলারা তোমাদেরকে দেখেছি বেশিরভাগ জাহান্নামে তোমরা যখন বেশি বেশি করে দান করবা আমার আল্লাহ জাহান্নামে